তুমি দুনিয়াতে আসছো, কাঁদতেছো, তোমাকে মহিলারা পরিষ্কার করতেছে, তোমার কান্নার আওয়াজে তোমার মার জ্ঞান ফিরে আসলো, সে তার হুঁশে ফিরে আসলো। এই অবস্থায় মা রক্ত মাখা অবস্থায় তাকাইয়া দেখে মহিলারা তার সন্তান কোলে নিয়ে বসে আছে। মা তখন ডাক দে বলে, মহিলারা রে, ও মহিলারা, দে সন্তান আমার কোলে দে। তখন মহিলারা যদি বলে, ও মা, তুমি তো এই সন্তানের জন্য এত কষ্ট করেছো, কেন এই সন্তান এখন কোলে নিতে চাও? তখন মার জবান থেকে একটা কথা উচ্চারিত হয় যে, ও মহিলারা শোনো, এই সন্তানটাকে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 10টা মাস কষ্টের সাথে বহন করেছি। এই সন্তানটাকে প্রসব করতে যাই আমার শরীর থেকে রক্তের বিসর্জন দিয়েছি। যখন আমি আমার এই সন্তানের চাঁদ মুখখানা দেখেছি, আমি মা 10 মাস 10 দিনের কষ্ট মুহূর্তের মধ্যে ভুলে গেছি। আল্লাহ যে জিনিসের হেফাজত করে, এটারে কি মনে করেন আমেরিকা উল্টাই লাগবে, ভারত, রাশিয়া, চীন, হ্যাঁ, কারো ক্ষমতা আছে? আছে কারো ক্ষমতা? সমস্ত ক্ষমতা যেখানে শেষ, আমার আল্লাহর ক্ষমতা সেখান থেকে শুরু। ঠিক কিনা বলেন? শুরু কিনা? দেখছেন না করোনা ভাইরাস, মোকাবেলা করব, কি করব? মোকাবেলা। আমি এটা বুঝি না, আল্লাহ তাআলার সিদ্ধান্তের বিরুদ্ধে মোকাবেলা করে এরকম পাষণ্ড দুনিয়াতে আছে আমার জানা। এগুলা পাষণ্ডের চাইতে খারাপ। ঠিক কিনা বলেন? আল্লাহ দিছে গজব, একম মোকাবেলা করে। মোকাবেলা করতে পারছেনি, শেষ পর্যন্ত কি করো মোকাবেলা, তাড়াতাড়ি গড় হামা। ঠিক কিনা বলেন? গড়তে পারিস না, গড়তে পারিস না, মরবে। গড়ের ভিতরে গেলে কি বাসন যাইব? আজরাইল যদি দৌড়ানি শুরু করে, গড়ে গিয়ে বাসন যাইব? আপনারা সাপর তলা কি বাচ্চা জায়গা নাকি? আপনারা দিকে কথা কইন না, সাপর তলা বাচ্চা তো করে ঢুকলে নাকি আজরাইল নিয়ে যায়? নিয়েই যাবে আজরাইল। তাহলে আল্লাহ যেখানে সিদ্ধান্ত গ্রহণ করেছে, কোরআনের হেফাজত আমি আল্লাহ করব। কোন ইহুদি খ্রিস্টানের দালাল, নাস্তিক আর মুরতাদ, রাম বামদের দালালের কোনো ক্ষমতা নাই কোরআনের একটা নকশার পরিবর্তন করে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, তাহলে আমরা কিসের আকর্ষণে আসছি? কোরআনের আকর্ষণ। কোরআনের এত আকর্ষণ কেন? 1500 বছর আগে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। আজ পর্যন্ত কি আরবি হরফ 29টা আছে না? এখন কি 14টা হইছে? হ্যাঁ, বা নিচের নকশাটা উপরে গেছে। হ্যাঁ, কোন পরিবর্তন হইছে? পরিবর্তন হবে ভবিষ্যতে, কিয়ামতের আগে কোন দিন কোরআনের একটা নকশার পরিবর্তন হবে না। কোরআন যেভাবে আল্লাহ নাযিল করেছেন ঠিক সেভাবেই থাকবে। এ কারণেই কোরআনের আকর্ষণ কিয়ামত পর্যন্ত। তাওরাত নাযিল করছে, ইনজিল নাযিল করছে, জাবুর নাযিল করছে, আরো সহিফা কিতাব নাযিল করেছে, একটারও জাগাত রাখছে না। যেটা সহজ মনে করছে যে এটা মানলে আমরা খাওন যাইব, পেট পূজারি আছে না কিছু, যে এটা মানলে আমরা খাওন যাইব, পেট বড় হইব, শৈল মাংস লাগবে, এটি রাখছে। আর যেটা একটু কঠিন আল্লাহর বিধান, হারাম খায়ও না, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, জেনা করো না, ব্যভিচার করো না, অন্যায় করো না, আল্লাহ যত নিষেধ করছেন ওই সমস্ত খ্রিস্টান আর ইহুদিরা তাওরাত থেকে এগুলার বাদ দিয়ে লাইছে। বাদ দিয়া সহজ গোলা লাগছে। সহজ গোলা কি রাখছে, রাখে এটা লিয়ে চলতেছে। আল্লাহর কি শুধু নিয়ামত দিছে, আযাব দিছে না? কোরআনে কি শুধু জান্নাতের কথাই আছে, জাহান্নামের কথা নাই? আছে কিনা নাই? কি কোন জাহান্নামের কথা নাই? জাহান্নাম বিশ্বাস করেননি? বিশ্বাস করেন কিনা? বিশ্বাস না করলে ঈমান থাকবো? হ্যাঁ, জাহান্নাম বিশ্বাস না করলে ঈমান থাকবো? থাকবে না। তাহলে তারা সহজ গুলা রাইখে কঠিন গুলাকে বিলুপ্ত করে দিয়ে সহজ ভাবে চলছে, বিকৃত করে ফেলছে, যার কারণে ওই সমস্ত কিতাবের কোনো আকর্ষণ কারো ভিতরে নাই। আর কোরআনের প্রতি এত আকর্ষণ কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কোরআন আমি নাযিল করছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। এর বিন্দু পরিমাণ ক্ষতি করার কোনো শক্তি পৃথিবীর কোনো পরাশক্তির নাই। ঠিক কিনা বলেন?
যদি এখন কেউ আপনাদের সাপোর্ট তলায় একজন দাঁড়ায় কয় যে কোরআনের আয়াত আমি বাদ দিলাম, হ্যাঁ জামরা সহে থাকতে পারবো সাপোর্ট তলার, এই মুসলমান থাকতে পারবো এই কাজ করতে? হ্যাঁ পারবে না। তাহলে এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো? রাজি আছেন? কোরআনের সাথে থেকে মৃত্যু পর্যন্ত থাকতে রাজি আছেন তো? যদি কোরআনের জন্য জীবন দিতে হয়, রক্ত বিলিয়ে দিতে হয়, প্রস্তুত আছেন তো যুবক ভাইরা? ও যুবক, ইসলাম বুড়া বেড়ান করে দিয়ে আইছে, আবু বকর রে দিয়ে আইছে, উমর রে দিয়ে আইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 10, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল মাখজুমি গোত্রের একজন সাহাবী, উনাদের মতো সাহাবীদের ত্যাগের বিনিময়ে যুবকদের মাধ্যমে আল্লাহর রাসূল চিন্তা করলেন আবু জাহেলের লগে মোকাবেলা করতে গেলে যদি 80 বছরের বুড়া বেটারে তরবারি দিয়া ফাড়ায় কাম হইব? যুদ্ধের ময়দানে খাড়া থাকতে পারবো? কি দরকার? যুবক দরকার। কি দরকার? যুবক দরকার। যুবকদেরকে ইসলামের জন্য এগিয়ে আসতে হবে, ঠিক কিনা বলো? ও যুবক ভাই, কোন দিকে হাঁটতেছো? কাদের পিছনে দৌড়াইতেছো? যাদের পেছনে আজকে তুমি দৌড়াইতেছো মনে করতেছো অনেক কিছু দিবে, তোমাকে শূন্য হাতে কবরে যাইতে হবে, ঠিক কিনা বলেন? যাই হোক মুহতারাম হাজিরিন, তাহলে আমরা এখানে কিসের আকর্ষণে আসছি? কোরআনের আকর্ষণ। কোরআনের যত বিধান আল্লাহ তাআলা নাজিল করছেন মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি একটা বাদ দেন? কোন একটা বাদ দেন যাইব? তাহলে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াত তো আল্লাহ কোরআনের সূরাতুল বনি ইসরাঈলের মধ্যে নাজিল করছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর নির্দেশ আল্লাহ ছাড়া কারো ইবাদত করা করণ যাইবে। আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ আছে? আছে? জোরে বলেন আছে? এই কপালটা কার লাগা? জোরে কোন না কার লাগা? কার জন্য এই কপাল দিয়া সাজদা দিব? কারে? আল্লাহ। যত ইবাদত আছে কার জন্য? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, খয়রাত, সাদকা, যত ধরনের যে লাইনে যত ইবাদত আছে কার জন্য? আল্লাহর জন্য। আমি একজনকে মহব্বত করব কার জন্য? আল্লাহর জন্য। নাকি কিছু পাওয়ার জন্য? আমি চেয়ারম্যানের মহব্বত করলে আমার এক বস্তা গম বেশি দিব, হ্যাঁ? মেম্বারের মহব্বত করলে আমার বয়স্ক ভাতার কাটটা পাওয়া যাবে, এই নিয়তে কি মহব্বত করণ যাইব? করণ যাইছ না। কার জন্য মহব্বত করতে হবে? এক মুসলমান আরেক মুসলমানের সাথে মহব্বত করবে কার জন্য? এক মুসলমান আরেক মুসলমান, এক মানুষ আরেক মানুষের সাথে শত্রুতা করবে কার জন্য? আল্লাহর জন্য। যদি সে শরীয়তের বিরুদ্ধে চলে তার সাথে বন্ধুত্ব করণ যাবে? তার সাথে বন্ধুত্ব করা যাবে? তার সাথে কি করতে হবে? পৃথক হয়ে চলতে হবে। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। তাহলে যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার নির্দেশ হইল তোমাদের প্রতি। কার প্রতি? আমাদের প্রতি আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করতেছেন, বান্দা বান্দি আমি আল্লাহ ছাড়া কারো কোনো ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমারে ছাড়া যদি কারো ইবাদত করো আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না রে বান্দা। আমি আল্লাহ তোমাকে বড় মহব্বত করে বানাইছি, ও বান্দা তোমারে বড় আদর করে যত্ন করে বানাইছি। বান্দা আমি আল্লাহর গোলামি করার জন্য, নাফরমানির জন্য নয়। কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদত করব কার? আল্লাহর নাম নিলে কি আপনার কষ্ট? যে আল্লাহ আপনারা বানাইছে, একটু জোরে কোন না কার? আরো জোরে বলেন কার?
আল্লাহর ইবাদত করব। আল্লাহ ছাড়া কারো ইবাদত করন যাইব? করন যাইতো না। এরপরে আল্লাহ তাআলা, আমি আজকের এই আয়াতটা পড়ার মূল কারণ হইল রফিক ভাই ছোট ভাইয়ের মতো স্নেহ করে, ওনাদের বড় ভাই বাবুল ভাই উনি আমার ছোট ভাইয়ের মতো স্নেহ করে। গত বছর আসছিলাম, আসার পরে বলছিল যে আপনি একটু মা বাবার বিষয়ে একটু বয়ান করেন। কি বিষয়? মা বাবার বিষয়টা একটু বললেন। তো হুট করে বললেই তো আর আলোচনা করা যায় না, কিছু তো দেখা অনলাইন মনে যাই চাইলো তাই কয়ে দিলাম, এটা তো ঠিক না। তো ওই গত বছরের কথাটা এখন আমার মনে আছে, যার কারণে একটু সামান্য একটু দেখে আসছে, আপনাদের কষ্ট হইব। ওই দিকে লক্ষ্য করে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। প্রথম অংশে আল্লাহ কি বলছেন? যে আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। তুমি ইবাদত করবা কতদিন? আমি আপনার ইবাদত কতদিন করব? একদিন। ওদা শুক্রবারের জুমার নামাজ, ঈদের নামাজ 2 রাকাত, হ্যাঁ ঈদের নামাজ পড়তে গিয়া 6 তাকবীর কেমনে দেন লাগে এটা তো কইতে না। ঈদের নামাজ তো পড়তে যা ঠিক কি না গান? সপ্তাহে একদিন, মাসে একদিন, বছরে একদিন। নামাজ কয়েকত? 5 ওয়াক্ত পড়ন না পড়ন নাই? কতদিন পর্যন্ত পড়ন? আজীবন। আপনি আজীবন থাকবেন কতদিন পর্যন্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَاعْبُدُوا رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করবা মৃত্যু পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। কোন দিন পর্যন্ত? না আগের দিন পর্যন্ত ছেড়ে দন যাইব। আর একবার বিছনাত পড়ে গেল, যখন আর কোনো কথা আয় না মুখ দিয়া, কালিমাও কইতারে না, লা ইলাহা ইল্লাল্লাহ কইতারে না, তখন গিয়া ইমাম সাহেব ডাকে, হুজুর তাড়াতাড়ি আসেন, কি হইছে? ইমুক সেরাগালি সাহেব বিছনাত পড়ে গেছে গা, তওবাটা করাইন লাগবে। অনে এবাডার অর্ধেক শরীর গেছে ঠান্ডা হয়ে, এবাডারে কি তওবা করাইব? কি তওবাটা করে আমার বুঝাইন চাই। এখন যদি তওবা করে, আল্লাহ আমি জীবনে আর গুনাহ করতাম না, কবিরা সগীরা প্রকাশ্যে গোপনে, দেখিয়া না দেখিয়া, জাহিরি বাতিনি কোন ধরনের গুনাহ করব না, এই কথা যদি বলে এর কোনো গ্যারান্টি আছে? এত লড়তে পারে না কি এর গুনাহ করতে? ঠিক কি না কোন? লড়তে পারে না, কি এর তওবা করব, কি এর গুনাহ করব? এটা আত্ম হইছিল না, তিনজনের দইরা বারে নেওয়া লাগে, প্রস্রাব পায়খানা বিস্তার করে, এবারে বারে গিয়ে কি এর গুনাহ করব? তওবা কোন সময় করতে হইব? যখন শরীরে শক্তি আছে তখনই আল্লাহর দরবারে ফিরে আসতে হবে। ঠিক কি না বলেন? তওবা তখন করুন। রাজি আছেন তো? আপনারা এলাকাত কি যুবক মরেনি না মরে না? না সব বুড়া মরে? সিরিয়াল আছে? আমরা এলাকার কোন সিরিয়াল টেরিয়াল নাই। দাদার আগে নাতি যা, বাপের আগে ফুট যা। আপনার এলাকা জানি? তাহলে ও যুবক ভাই কই বইরিছে, কোথায় আছেন? যদি আপনার চোখের সামনে আপনার কত খেলার সাথী দুনিয়ার থেকে বিদায় হয়েছে, দেখছেন কিনা দেখছেন না, তাহলে আপনি কোথায় বসে আছেন? তাহলে আমরা ইবাদত করব কতদিন? মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ বলেন মৃত্যু পর্যন্ত আমার ইবাদত করব। বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কয় মরণ পর্যন্ত যেহেতু আমার ইবাদত করবা, মা বাবার খেদমত মরণ পর্যন্ত। মা বাবার খেদমত কোন দিন পর্যন্ত? না মা বাবার খেদমত করন নাই, হ্যাঁ করন নাই? আপনার এলাকা করন লাগে না লাগে না? এটা কার নির্দেশ? কন্যা কার নির্দেশ? আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বান্দা বান্দি তুমি মওত পর্যন্ত আমি আল্লাহর গোলামি করবা, পাশাপাশি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা আমার ইবাদতের সাথে সাথে মা বাবার খেদমত করবা। মা বাবার খেদমত করো, কি অবস্থায় করবা? আল্লাহ নিজেই বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আরে বান্দা, তোমার জীবদ্দশায় যদি তোমার মা অথবা বাবা উভয়জন যদি জীবিত বার্ধক্যে উপনীত হয়, তোমার একজন অথবা উভয়জন মা অথবা বাবা অথবা মা বাবা দুজন যদি তোমার হায়াতে তোমার জীবদ্দশায় যদি তারা বার্ধক্যে উপনীত হয়ে যায়, আরে বান্দা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কি ব্যবহার? না গালি দেওয়া, লাঠি দিয়া চাম্পানি, হ্যাঁ গালি গালাজ করেন, হ্যাঁ এই বুড়া তোর যন্ত্রণার বাসি না, কি কন এটা কোন না ভালো ব্যবহার? ভালো ব্যবহার কারে কন? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ কইতেছে ভালো ব্যবহার করো। আল্লাহ আবার নিজে ফালা তাকুল লাহুমা উফ, আল্লাহ নিজে বলতেছে, আরে বান্দা কেমন ভালো ব্যবহার করবা বান্দা জানো? এ বান্দা, তুমি এমন ভালো ব্যবহার করো যেন তোমার মা বাবা তোমার কোন ব্যবহারে উফ শব্দটাও না বলে, অথবা তুমি তোমার মা বাবার ব্যবহারও যেন উফ শব্দ বলিও না। অনেক সময় মা বাপ বড় হয়ে গেলে দুই চার কথা বেশি কয়, কয় কিন কয় না, একটু কইবই। অন কইতে গিয়ে যদি আপনি দমক মারেন, উফ শব্দ করেন, আল্লাহর রাসূল বলেন তোর জিন্দেগীর সমস্ত আমল বরবাদ। নাউজুবিল্লাহ না কইবেন, সুবহানাল্লাহ। হায় হায় রে, কোন না সুবহানাল্লাহ, কোন না নাউজুবিল্লাহ, এটি বুঝে না। যদি মনে করেন মা অথবা বাপ উফ শব্দটা কইলা, আপনার জিন্দেগীর সমস্ত আমল কিরকম ভাবে নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূল বলেন, একটা ঘরের মধ্যে আগুন লাগছে, কেউ নিবাইন না নাই, এই ঘরের অবস্থা কি সব বাহি থাকবো না পুরা সরকারি জীবগা? মা যদি অথবা বাপে যদি সন্তানের ব্যবহারে উফ শব্দটা বলে, তাহলে সন্তানের সমস্ত আমলগুলা ওই ঘরের মতো পুরো সারকার হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন উফ শব্দ তো কইতা পারতা হই না, দমক দিদারতা। কার নির্দেশ? এই যুবক ভাইরা কথা কন না, কার নির্দেশ? মা বাবার সাথে কি দমক দেয়া কথা কোন যাইব? কে না নিষেধ করছেন? কে? আল্লাহ রাব্বুল আলামিন। কি ব্যবহার করবা? ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, নরম ভাষায় কথা বলবা। কি ভাষা? নরম ভাষায় কথা বলবা মার সাথে বাবার সাথে। কি গরম ভাষা? নরম না গরম? আপনাদের এলাকাত গরম ভাষা কই না, চিনি না? না, হ্যাঁ বাপ রে বাপ, বেটা বড় হইছে, শৈল্য শক্তি আছে, ধমক মারে, এমন কি প্রহারও করে, এরকম সন্তান আসেনি আপনাদের এলাকায়? আপনাদের এলাকাত না, তাহলে আমরা এলাকাত আছে। আমি নিজের চোখে দেখছি এক সন্তান তার বাবাকে লাঠি দিয়ে প্রহার করতেছে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। ও যুবক ভাই, আজকে তুমি যুবক, আজকে তুমি যুবক, আল্লাহ এই নির্দেশগুলা কেন দিবেন? কারণ তোমার মা ও তোমার বাবা তোমারে কষ্ট করে লালন পালন করছে, ঠিক কি না কোন? কষ্ট করছিনি না করছে না? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি খেদমত করব কার? আল্লাহর নবী বলেন তোমার মার। দ্বিতীয়বার সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? আল্লাহর নবী বলেন তোমার মার। তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আল্লাহর নবী বলেন তোমার মার। চতুর্থবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে খেদমত করব কার? আল্লাহর নবী চতুর্থবার বললেন তোমার বাবার। বলুন সুবহানাল্লাহ।
আরে মুসলমান, আল্লাহর পয়গম্বর মার কথা কেন 3 বার বললেন? মার কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন কেন? এই কেন এই হাদিসের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেকখানা আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলেন, রে বান্দা বান্দি, তোমার মার কথা এই জন্য 3 বার বলা হয়েছে, তোমার মা 3টা কষ্ট বেশি করেছে, যেই 3টা কষ্ট তোমার বাবা করে না। আরে যুবক ভাই, একটু চিন্তা করে দেখো, তোমার মা আমার মা কত কষ্ট করেছে। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি, হুকুম করেছি, আদেশ করেছি তার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য। কেন ভালো ব্যবহার করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা। ও বান্দা, ও বান্দি, তোমার মা তোমারে বড় কষ্টের সাথে বহন করেছে। কিসের সাথে বহন করছে? কষ্ট হইছে না হইছে না? ও বাবা, ও যুবক ভাই, তোমার মা আমার মা আমাদেরকে পেটে নিয়ে বড় কষ্ট করছে না করছে না? মার গর্ভে আসার সাথে সাথেই মার খাবারের রুচি নষ্ট হয়ে গেছে। আমার জন্য মা খাবার খাইতে পারে না, ঠিক কিনা বলেন? মার খাবার নষ্ট হয়ে গেছে, মা ঠিক মতো খাইতে পারে নাই, খাবারের অভাবে মা আমাকে নিয়ে কষ্ট করেছে, এমন কষ্ট করেছে খানার অভাবে মা কঙ্কালের মতো হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে। তারপরেও কোনোদিন সন্তানকে আঘাত করে নাই। ও যুবক ভাই, এত কষ্ট করে লালন পালন করেছে, এত কষ্ট করে বহন করেছে। যখন তুমি আস্তে আস্তে বড় হইছো, তোমার মা তোমারে বড় কষ্টের সাথে বহন করেছে। যখন মা বিছানায় গেছে ঘুমানোর জন্য, মা যখন বিছানায় গেছে ঘুমানোর জন্য, মা কদান করে ঘুমাইছে, তুমি পেটের মধ্যে লাথি মারছো। মা উঠে বসে গেছে, মার চোখে দিয়ে পানি আর পানি। বাবা জিজ্ঞাসা করে, স্ত্রী তুমি কেন বসে রইলা, ঘুমাও না কেন? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আপনি বুঝবেন না, আমার কলেজায় দারুণ ব্যথা। আমার সন্তান যখন আমার পেটের মধ্যে লাথি মারে, আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না। এই ব্যথা নিয়ে মা সারা রাত্র বসে বসে রাত্র যাপন করেছে। দিনের বেলা তোমাকে আমাকে পেটে নিয়ে মা কষ্টের সাথে রান্না বান্না করেছে, বাড়ির কাজও করেছে, ঠিক কিনা বলো? ও যুবক ভাই, এইভাবে একদিন নয়, 2 দিন নয়, আমার তোমার মা 10 মাস তোমাকে আমাকে নিয়ে কষ্টের সাথে চলাফেরা করেছে। কষ্ট হয়েছে কিনা হয়েছে না? ও যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, ওয়াদাআতুহু কুরহা। তোমার মা আমার মা বড় কষ্টের সাথে তোমাকে আমাকে প্রসব করেছে। কষ্ট হয়েছে কিনা হয়েছে না? যুবক ভাই, যেই দিন একটা সন্তান দুনিয়াতে আগমন করে, মার যখন প্রসব ব্যথা শুরু হয়ে যায়, ধৈর্য ধর, একটু কষ্ট করে, একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। মা কষ্ট সহ্য করতে পারে না, গলা কাটা মুরগির ন্যায় জমিনের মধ্যে ছটফট করে আর কাঁদে, বলে আর বলে, ও পাড়ার মহিলারা, আমার মাথায় পানি দে, মনে হয় আমি আর বাঁচবো না। ও মহিলারা, আমি তোমাদের সাথে চলাফেরা করেছি, করতে যাইয়া তোমাদের সাথে কত বেয়াদবি আমার হয়েছে, তোমরা আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিও, মনে হয় আমি আর বাঁচবো না। বাবাকে বলে, স্বামীকে বলে, ও স্বামী, আপনার সাথে এতদিন সংসার করেছি, আমার যে ব্যথা শুরু হয়েছে, ও স্বামী, আমার মনে হয় আমি আর বাঁচবো না, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। সবার কাছ থেকে মা বিদায় নিয়ে নে, কার জন্য
জন্য, সন্তানের জন্য, সন্তানের কারণে মার এত কষ্ট। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা তোমাকে কষ্টের সাথে প্রসব করেছে। আল্লাহ বলেন, তোমাকে তোমার মা কষ্টের সাথে প্রসব করেছে, এই জন্য মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, খারাপ ব্যবহার নয়। কিতা শুরু করছেন আমরা, কথাটা গুছাইতে হবে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেই কথাটা আপনাদের সামনে আমি বলতেছিলাম, আমার আপনার মা আপনাকে আমাকে বড় কষ্টের সাথে প্রসব করছে, ঠিক কিনা বলেন? মা রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাইছে। আমি আর তুমি যখন মায়ের কলেজায় লাথি মেরে দুনিয়াতে আসলাম, মার কলেজায় যখন লাথি মেরে সন্তান তুমি দুনিয়ায় আসছো, ওই সময় তোমার মার কিন্তু জ্ঞান ছিল না, অজ্ঞান হয়ে গেছে। মা সন্তানের ওই আঘাতে মা অজ্ঞান হয়ে গেছে। তুমি দুনিয়াতে আসছো, কাঁদতেছো, তোমাকে মহিলারা পরিষ্কার করতেছে, তোমার কান্নার আওয়াজে তোমার মার জ্ঞান ফিরে আসলো, সে তার হুঁশে ফিরে আসলো। এই অবস্থায় মা রক্ত মাখা অবস্থায় তাকাইয়া দেখে মহিলারা তার সন্তান কোলে নিয়ে বসে আছে। মা তখন ডাক দে বলে, মহিলারা রে, ও মহিলারা, দে সন্তান আমার কোলে দে। তখন মহিলারা যদি বলে, ও মা, তুমি তো এই সন্তানের জন্য এত কষ্ট করেছ, কেন এই সন্তান এখন কোলে নিতে চাও? তখন মার জবান থেকে একটা কথা উচ্চারিত হয় যে, ও মহিলারা শোনো, এই সন্তানটাকে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 10টা মাস কষ্টের সাথে বহন করেছি। এই সন্তানটাকে প্রসব করতে যাই আমার শরীর থেকে রক্তের বিসর্জন দিয়েছি। যখন আমি আমার এই সন্তানের চাঁদ মুখখানা দেখেছি, আমি মা 10 মাস 10 দিনের কষ্ট মুহূর্তের মধ্যে ভুলে গেছি। সন্তানের চেহারা দেখার সাথে সাথেই মা কষ্ট বলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মা গর্ভ থেকে নিয়ে দুধ পান পর্যন্ত 30টা মাস তোমার জন্য কষ্ট করেছে। কয় মাস? 30 মাস। এই কষ্ট কি বাপে করছে? ও সন্তান, আজকে মার কথা ভালো লাগে না, বাবার কথা তোমার ভালো লাগে না। ও সন্তান, একটু চিন্তা করে দেখো, আমার যখন অসুখ হইতো, তোমার যখন অসুখ হইতো ছোটবেলায়, কোলের শিশু মা বাবা কিন্তু পেরেশানির মধ্যে পড়ে যাইতো, ঠিক কিনা কোন? এই জন্য কবি বলেন, মা বাবা তখন কাঁদে যখন সন্তান খায় না, মা বাবা আবার তখন কাঁদে যখন সন্তান খাবার দেয় না, ঠিক কিনা কোন? ও ভাই, যখন ছোটবেলা তোমার অসুখের কারণে খাবার খাইতে পারো না, মা তার কাছে দোয়া চায়, বাবা গিয়ে বলে, ইমাম সাহেব হুজুর দোয়া করবেন, আমার সন্তানটার শরীর ভালো না। ডাক্তারের কাছে নিয়ে রাত কি রাত তোমাকে নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক কিনা বলেন? ও যুবক ভাই,
ওই সময় তুমি যখন খাবার খাইতা না, অসুস্থতার জন্য তোমার মা তোমার বাবা তোমার জন্য পেরেশান হয়ে যাইত, তোমার জন্য তুমি যেরকম ভাবে খাবার খাও নাই, ঠিক তেমনি ভাবে তোমার জন্য তোমার মা বাবাও খাবার ছেড়ে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত সন্তান খায় নাই, ততক্ষণ পর্যন্ত মা বাবাও মুখে খাবার নেয় না। ঠিক কিনা কোন? ও যুবক ভাই, মা বাবা আবার তখন কাঁদে যখন সন্তান খাবার দেয় না। ঠিক কিনা কোন? মা বাবার বয়স হয়ে গেছে, তুমি যুবক হয়ে গেছো। তুমি কি হয়ে গেছো? যুবক হয়ে গেছো। বাবা দুর্বল, কাজ করতে পারে না, ইনকাম করতে পারে না, তোমার হাতের দিকে তাকায় থাকে। ঠিক কিনা কোন? তখন তুমি বাবাকে জারি মারো, ওরে সন্তান তুমি যে বাবারে জারি মারলা, তুমি যে তোমার মাকে ধমক মারলা, তোমার কি সমস্যা হবে, তোমার কি ক্ষতি হবে? শুনতে চাও কি চাও না? যুবক ভাই, শুনতে চাও কি চাও না? যুবক ভাই, যদি মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, আল্লাহর নবী বলেন তোমার ঈমান হারা হয়ে কবরে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক কিনা কোন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় নবীর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যু শয্যায় পড়ে আছে, তার বড় কষ্ট হইতেছে। আল্লাহর পয়গম্বর হযরত আলকামাকে দেখার জন্য বাড়িতে গিয়ে চলে গেলেন। আল্লাহর রাসূল গিয়ে দেখলেন হযরত আলকামা বিছানার মধ্যে পড়ে আছে, তার সাকরাত শুরু হয়ে গেছে, অল্প কিছুক্ষণের মধ্যেই মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে। আল্লাহর রাসূল তাকে দেখতেছেন, আলকামা নবীর সাহাবী হওয়া সত্ত্বেও তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না, কালিমা বের হচ্ছে না। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আলকামার মাকে গিয়ে বললেন, ও মা, মাগো তোমার সন্তান সম্পর্কে তোমার কি ধারণা? তোমার সন্তানের এমন কষ্ট কেন হইতেছে? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে জিজ্ঞাসা করতেছেন কে? আল্লাহর রাসূল নিজে জিজ্ঞাসা করতেছেন, ও মা, তোমার সন্তানের বড় কষ্ট হইতেছে। মা তখন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনাকে সাক্ষী রেখে বলি, আমি আমার ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট। যদিও আলকামা আপনার সাহাবী, সে আমার সাথে দুর্ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করেছে, যার কারণে আমি মা তার প্রতি অসন্তুষ্ট। এই কথা বলার পরে আল্লাহর নবী বলেন, এই কারণেই তোমার সন্তানের জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। মাগো তুমি তাকে ক্ষমা করে দাও, মাগো তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহর নবী বলেন, আলকামাকে ক্ষমা করে দাও। আল্লাহর নবীকে মা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে ক্ষমা করব না, কারণ সে আমাকে কষ্ট দিয়েছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আলকামার মা যেহেতু তাকে ক্ষমা করবে না, তাকে যেহেতু ক্ষমা করতে চায় না, ও সাহাবীরা, পাহাড় থেকে লাকড়ি নিয়ে আসো, লাকড়ি এনে ওই লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া দাও। আমি নবী নিজে আলকামাকে ওই আগুনের মধ্যে ছেড়ে দেব। এই কথা বলার সাথে সাথে মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আলকামাকে আমার সামনে আগুনের মধ্যে ফেলবেন না, আমি মা বরদাস্ত করতে পারবো না। কারণ একদিন নয়, 2 দিন নয়, 10 মাস আলকামাকে গর্ভে ধারণ করেছি, কষ্টের সাথে তাকে প্রসব করেছি। ওগো নবীজি, আপনি আমার সামনে তাকে আগুনের মধ্যে ফেলবেন না। এই কথা বলার পরে আল্লাহর নবী বলেন, মাগো তুমি যদি তোমার সন্তানকে এই মুহূর্তে যদি তুমি ক্ষমা না করো, আর এই অবস্থায় যদি সে কবরে যায়, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, সে কোনোদিন আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না, সে চিরস্থায়ী জাহান্নামের আগুনে সে পড়তে থাকবে। এই কথা বলার পরে মা আলকামার মা আল্লাহর নবীকে সাক্ষী রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনাকে সাক্ষী রেখে আমি এই মুহূর্তে বলতেছি, আমি আমার সন্তান আলকামাকে ক্ষমা করে দিয়েছি। এই কথা বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম বলেন, যেই মাত্র আলকামার মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামাকে ক্ষমা করে দিয়েছি, এই কথা বলার সাথে সাথেই আলকামার জবান দিয়ে কালিমা তাইয়্যিবা পাঠ করতে আরম্ভ করে দিয়েছে। আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বাবা যদি অসন্তুষ্ট থাকে তাহলে কি ঈমান নসিব হইবনি? এই যুবক ভাই ও মা বোনেরা ভালো করে খেয়াল করেন, যারা মাইকের আওয়াজে কথাগুলো শুনতেছেন, মা বাবার সাথে খারাপ ব্যবহার করুন দেবনি। মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে কই যাওন লাগবো? আরে জোরে কোন না, কই যাওন লাগবো? জাহান্নামও। আল্লাহ কি আমরা বানাইছে জাহান্নামও যাওনের লাগেনি? কই যাইতেন? কই যাইতেন? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউসের জন্য বানাইছে, আর আমরা দৌড়তাছি কই? জাহান্নামে। কই যাইতাছি? জাহান্নামে। তাহলে মা বাবার সাথে, তাহলে আমরা কি মা বাবার অবাধ্য হইলে কি জান্নাত না জাহান্নাম? এই যুবক ভাইরা কথা কনা, কি জাহান্নাম? জাহান্নামও যাইতে কে কে রাজি আছেন? কেউই না। কই যাইতেন? জান্নাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ও আমার উম্মত, তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে তোমার কপালে আল্লাহর তৈরি জান্নাত। আর মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে আল্লাহও তোমার প্রতি অসন্তুষ্ট। কারণ আল্লাহ কি কইছে? আমার ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমত। মা বাপ যদি সন্তুষ্ট থাকে তোমার সব আমল আমি আল্লাহ কবুল করব। বলুন সুবহানাল্লাহ। কে কবুল করবেন? তাহলে মা বাবার সাথে খারাপ ব্যবহার করুন দেবেন। আচ্ছা, এখানে কার কার মা বাপ নাই? একটু হাত তোলেন তো দয়া করে, একটু কষ্ট করে হাত তোলেন, শরম দেওয়া নাই, একটা কথা বোঝানোর জন্য। এই যে লোকগুলা হাত তুলছেন, মা নাই, হাত নামান। আল্লাহ তাআলা সকলের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাবেন। সকলে বলেন আমিন। এই যে লোকগুলা হাত উঠাইছেন, এখন যদি কবরের পারে গিয়ে 1 কোটি টাকা লইয়া কান্দেন, মা জব দিবনি? বাপে হ্যাঁ কোন লাভ হইব? মা এমন এক জিনিস, আপনি ইচ্ছা করলেই এখন গিয়ে ডাক দিতে পারবেন না। পারবেন? পারবেন না। তাহলে তারা যখন চলে যাবে, আরে মা বাবা একটা সন্তানের জন্য পৃথিবীর সবচাইতে বড় সম্পদ হইল মা বাবা, ঠিক কিনা কোন? হ্যাঁ, মা বাপ না, তাহলে মা বাবার সাথে কেমন খারাপ ব্যবহার করো? মা বাবার সাথে ভালো ব্যবহার করলে লাভ আছে না নাই? লাভটা কই? আমার ওয়াজ শেষ। হুজুর বুয়া, হুজুর বুয়ায় রেখে ওয়াজ করে, এটা বেয়াদবি। কিন্তু আমার কথাটা একটু ফিনিশিং দেওয়ার জন্য এই লাভটা কমু, আমার ওয়াজ শেষ। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে একটা কথা আমাকে আপনারা বলতে হবে, এই লাভ শোনার পরে মা বাবার খেদমত করতে কে কে রাজি আছেন? 2 হাত আল্লাহকে দেখায় দেন, 2 হাত আল্লাহকে দেখায় দেন। আল্লাহ আপনি আমাদের সকলের হাতকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের সকলকে মা বাবার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। হাত নামান। আল্লাহর নবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে উমর, আপনারা তো জানেন ওয়াজ করুনি, নাম শুনছেন না? নাম কি ওয়াজ করুনি? নাম কিন্তু ওয়াজ করুনি না, ওয়াইসাল কারনি রাহমাতুল্লাহি আলাইহি। নামটা বড় সুন্দর নাম। আমরা কই থেকে ফেসবুক লাগাইলে বাঙালি না? আপনারা কি আপনাদের এই এলাকাটার নাম সাফরতলা, সংক্ষেপে আরো কত কিছু তো হয়, ঠিক আছে না? তাহলে একজনের নাম কত সুন্দর করে রাখে, সংক্ষেপ করে সামান্য দূর কয়, এই নামে তার প্রসিদ্ধ হয়ে যায়, ঠিক কিনা কোন? তাহলে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে আল্লাহর নবী বলতেছেন, হে উমর, ওয়াইসাল কারনি নামে একজন আমার আশেক আছে। কি আছে? আশেক আছে। তারে যদি তোমার হায়াতে পাও তার কাছ থেকে দোয়া লইবা। কারে কয়? কারে কইতাছে? আপনারা আমার কথা বুঝুন না। আপনারা যে জেলা, আমি তো এই জেলা, আমার বাড়ি বিজয়নগর, আপনারা নাসিরনগর। নগরে নগরে এক আছে, 2টা কথাই না ব্যস্ত। একটা হলো নাসিরনগর, একটা বিজয়নগর। তো কথাতে কই আমরা একটানার মানুষ, কথা বোঝার দরকার আছে না নাই?
কারে কইতাছে দোয়ার কথা? উমরে কইতাছে দোয়ার কথা। এই উমর, ওয়াইসাল কারনি নামে আমার একজন আশেক আছে, তারে ফাইলে তার কাছ থেকে দোয়া লইবা। আর আলীরে একটা জুব্বা দিছে। আলীরে কি দিছে? একটা জুব্বা দিছে। কইছে আমার দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে যদি ওয়াইসাল কারনি নামে আমার ওই আশেক আসে, এই জুব্বাটা আমি নবীর আমার এই জুব্বাটা তার হাদিয়া দিও। কই নবী তোমার হাদিয়া দিছে। নবী হাদিয়া দে, আপনারা সুবহানাল্লাহ কইতে তো কষ্ট। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন যদি সম্রাট সাবাই সংগ্রাম না সম্রাট সংগ্রাম, আচ্ছা যাক, সংগ্রামে যদি সংগ্রাম শব্দ দেয় একজনের ডাক দেখো এমুক আমি 1 লাখ টাকা দিলাম, এর আনন্দে শেষ থাকবো। হ্যাঁ কব সব না, সংগ্রাম সবাই আমার কুচ করছে, আমি কম হইছি না, ঠিক কিনা এখন? আর যদি প্রধানমন্ত্রী ডাক মারে বলে সাবরতলার মুখে গিয়া কইবা আমার সাথে আগামীকাল 10টার সময় দেখা করতে, কমপ্লেন লে ওরা মারবো, ঠিক কিনা এখন? বলে বাবা রে বাবা, প্রধানমন্ত্রী ডাক দিছে, উপায় আছে? আমি তো কম বড় নেতা হইছি না, ঠিক কিনা এখন? পরের দিনে দেখবেন খালি গাছে গোছে লটকা রইছে, ঠিক কিনা? পরের দিনে ছবি টাঙ্গায় গাছে লটকা থাকবো। নেতা হয়ে গাছে লটকায়, কেউ কোনো কই লটকা, গাছে লটকা, মাটির জায়গা নাই। আল্লাহর নবী বলতেছে নবীর জুব্বা উপহার পাইব ওয়াইসাল কারনি। কারে কইছে? আলীরে কইছে, তারে কি দিও? জুব্বাটা হাদিয়া দিও। কথা উত্তর দিন, কিছু বুঝার দরকার আছে। আর উমর রে কইছে খালি তোমার লাগে দোয়া লইও না, খালি শুধু তোমার লাগা দোয়া না, আমার কিয়ামত পর্যন্ত যত উম্মত আইব সমস্ত উম্মতের জন্য দোয়া করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কি এর দোয়া? হেদায়েতের দোয়া। কি এর দোয়া? কারে কয়? ওয়াইসাল কারনি, সে নবীর বড় আশিক ছিল। বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইসাল কারনি নামে আপনার আশিকের এত দাম। উমর রে কয়, উমর কি যেমন তেমন উমর? আপনারা সাফরতলার উমর আলী নি? হ্যাঁ, সাফরতলার উমর আলী না তো? কোন উমর? খলিফাতুল মুসলিমের হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মদিনার মসজিদে নববীতে বসে আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী শাসন করেছে। বলেন সুবহানাল্লাহ। সেই উমর, উমর সেই উমর যারে দেখলে শয়তান পর্যন্ত রাস্তা ছাইড়া দেয়। আমরা দেখলে শয়তান আর যাইতা ধরে, ঠিক কিনা গো? ও পাইছি মসজিদের ইমাম সাহেব যায় একা একা যাইতাছে, সাথে কেউ নাই, এর জাতাদা ধর। আমরার মতো হুজুরে লাগল বলে শয়তানে জাতাদা ধরতো স্যার। আর উমর রে দেখলে ও রাস্তা স্যার, তাকদা স্যার, অবস্থা খারাপ, জান বাঁচানো কিনা সম্ভব না। কে দেখার বড় মনে চায়। ওগো নবীজি, আমি ওয়াইসাল কারনি আপনার সাথে জিহাদের ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে তরবারে হাতে নিয়ে যুদ্ধ করতে মনে চায়। ওগো নবীজি, আপনার সাথে দেখা করতে মনে চায়, আপনার সাথে থেকে জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে মনে চায়। কিন্তু নবী গো, ও নবী, আমার মা যে ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় আছে, এখন কি আমি মার খেদমত করব, নাকি আপনার সঙ্গে সাক্ষাৎ করব, নাকি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চিঠির জবাবে হযরত ওয়াইসাল কারনি রাহমাতুল্লাহি আলাইহি চিঠির জবাব লিখে পাঠিয়ে দিলেন, আরে ওয়াইসাল কারনি, তুমি আমার আশিক ঠিক আছে, কিন্তু তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করার কোনো দরকার নাই, আমার সাথে তোমাকে জিহাদের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আরে ওয়াইসাল কারনি, তোমার আমার সাথে সাক্ষাতের দরকার নাই, যুদ্ধের ময়দানেও যাওয়ার কোনো দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করো, এটা আমি নবীর নির্দেশ। কে নির্দেশ করছেন? নবীর নির্দেশ পাইয়া হযরত ওয়াইসাল কারনি রাহমাতুল্লাহি আলাইহি এত দামি হইছেন, এত দামি হয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী হযরত ওমরকে বলে, ওমর, ওয়াইসাল কারনিরে ফাইলে তুমি দোয়া লয়ো, আমার উম্মতের জন্য, আমার উম্মতের জন্য দোয়া করতে বলবা। হযরত আলীকে বলে, আমার জুব্বা ওয়াইসাল কারনিকে হাদিয়া হিসাবে দিবা, এটা আমি নবীর পক্ষ থেকে হাদিয়া। এত সব কেন হইল? একমাত্র
মার খেদমত করার কারণে ওয়াইসাল কারনী নিচে পড়ে রয় নাই। ওমরের মতো ব্যক্তিও হযরতে ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহি আলাইহির কাছে দোয়া চেয়েছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলীর কাছ থেকে নবীর জুব্বা হাদিয়া পেয়েছেন। তাহলে মা বাবার খেদমত করার দরকার আসেনি? তাহলে মা বাবারে ফল কিনা খাওয়াবেন? ফল কিনা খাওয়াইতে রাজি আছেন তো? আচ্ছা, আমি আপনার হুজুরে বসাই রেখে একটা কথা খালি জিজ্ঞাইতাম, আল্লাহর নবীর চাইতে বড় কোন পীর দুনিয়াতে আছে? নবীর চাইতে বড় কোন পীর আছে? সাহাবীরা নবীর কাছে মনে দিছে না? নবীর কাছে মরে দিছিনি? নবী কি কথা ওয়াইসাল কারনীরে কইছেন না মারে ফালাইতে আমার কাছে আইয়া পড়ো? কইছি কথা কোন কইছে? তাহলে আমরা যে জায়গা, কিছুদিন আগে এক লোক আমারে কি করেছে, হুজুর ইমুগের ছেলে 30,000 টাকা পাঠাইছে, এই টাকা তো খরচ করছে আরো 30,000 সুদি করে গরু কিনা লয় বিশাবের বাইরে গেছে। কি লাভ হইব? মারে করে খাওয়ান দেয় না, ওষুধের টাকা নাই, বাবার বাড়িতে গরু লয়ে গেলে কি কাম হইব? কি লাভ হইব? আল্লাহর নবী কি বলছেন? তোমার মা বাপ যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহর নবী বলছেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। কি পীরের কথা কইছে? পীরের কথা কইছে? হ্যাঁ, পীর সাহেবের কাছে যাইতেন, আমিও তো পীর সাহেবের কাছে যাই। পীর সাহেবের কাছে কেন যাও? আত্মার পরিশুদ্ধির জন্য, আত্মাকে পবিত্র করার জন্য। খেদমত করব কার? খেদমত করব কার? মা বাবার। পীর সাহেবের কাছে যাইতেন আমি না করি না, কিন্তু গরু ছাগল পীর সাহেবের বাইত না। একটা মাল টাইন না, একটা কম লাইন না, নিজের হাতে সিল্লা যেরকম ভাবে আপনারা শুরু থাকতে আপনার মা বাপে মুহ দিছে, এর বাপের মুহ উঠাইয়া দেন, মার মুখে উঠাইয়া দেন। মার চেহারার দিকে তাকান, বাবার চেহারার দিকে তাকান। আল্লাহর নবী বলেন একটা কবুল হজের সওয়াব পাইবা। কবুল হজ। আর মেয়ে 3 লাখ টাকা 4 লাখ টাকা খরচ করে হজ করে, যদি অন্তরে একটু অহংকারে থাকে আমি হজ করতাম যাইতাছি, এরা রজ হইব? এ হজ হইব? আরেকবার টেহা মাইরা হজ গেলে হজ হইব? আর বইনের সম্পদ মাইরা হজ গেলে হজ হইব? তাহলে এই হজের কোনো দাম আছে? কিন্তু তুমি গরিব, তোমার টাকা নাই, পয়সা নাই, তোমাকে আল্লাহ তাআলা হজ করার মতো ক্ষমতা গড়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মার চেহারার ফাইল চাকাও, মার চেহারার দিকে তাকাও। কি এর মায়ার নজরে, মায়ার নজরে মা বাবার চেহারার দিকে যতবার তাকাইবা, আল্লাহর নবীর সাহাবী কও 2বার তাকাইলে 2টা কবুল হজ, 3বার তাকাইলে 3টা, এইভাবে কইতে কইতে আল্লাহর নবী কও যতবার তাকাও ততটা হজের সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। তাকাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মা বাবার সাথে অবাধ্যতা করবেন না। আর আপনাদের কাছে আমি বিশেষ করে একটা দোয়া চাইবো, আমার ভাই এই বাড়িরই সন্তান, আপনাদেরই ভাতিজা আবুল ভাই, ওনার মৃত্যুটা স্মরণ হইলে আমি সহ্য করতে পারি না। আয়াত 2 দিন আগেও ওনার সাথে আমার দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, খুব মহব্বত করতো। অনেক সময় ছোট ভাই হিসেবে আমারে খুব কুলো খাওয়া লইছে, আমারে কুলো নিছে, অনেক কুলো নিছে, লয়ে ঘুরছে। আমি যখন কোন জায়গায় পাইছি সাথে সাথে পকেটে হাত ঢুকাই দিছি, কারণ বড় ভাই তো দাবি করে হাত ঢুকাই দিছে, তার পকেটে হাত ঢুকাও করে। আমি কই আমার কিছু দরকার, আমারে কইলি তুই কেন করছি? বড় ভাইয়ের সাথে একটা আন্তরিকতা ছিল, কিন্তু তার মৃত্যুর সংবাদটা যখন শুনছি তখন আর সহ্য করতে পারি নাই। এই যে ছোট ছোট 2টা বাচ্চা, একটা মেয়ে বিয়ে দিছে, আর একটা মেয়ের বয়সটা 3 বছর হবে, আর ছেলেটার বয়স পড়তে 4 বছর হবে। এই যে 2টা বাচ্চা এতিম রাইখা গেছে, এই 2টা সন্তান যদি তারা আল্লাহ যদি তাদেরকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর যদি আব্বা আব্বা কইয়া ডাকে, কোনো লাভ হইব না? লাভ হইব? এই জন্য আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ, হুজুর আপনাদেরকে নিয়ে আখেরি মোনাজাত করবেন। মোনাজাতে আমার ভাই আবুলের জন্য খাস করে দোয়া করবেন। তার রেখে যাওয়া 2টা সন্তান আর মেয়ে একটা বিয়ে দিছে, এই 3টা সন্তান ওনার স্ত্রী সহ ওনারা যেন তাদেরকে যেন আল্লাহ তাআলা ধৈর্যের সাথে চলার তৌফিক দেয়, ঈমান আমলের সাথে যেন চলতে পারে। ছোট 2টা বাচ্চাকে যেন আল্লাহ তাআলা মা বাবার যোগ্য সন্তান হিসেবে কবুল করে, এই জন্য দোয়া করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের কাছে দোয়া চাই, আমি আমার জন্য দোয়া চাই, আমার আব্বা আম্মা অসুস্থ, দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যতদিন তো করব না, এটা আমার প্রতিজ্ঞা, আমি ছোট মানুষ হিসাবে এটা আমার প্রতিজ্ঞা। কারণ আল্লাহর রাসূল বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর যে দায়িত্ব একজন আলেমের সেই দায়িত্ব। সে থেকে বলতে পারি আল্লাহর নবী যেরকম ভাবে কোন অন্যায়ের সামনে মাথা নত করে নাই, আবু জাহেলের মতো শক্তির সামনে আল্লাহর নবী মাথা নত করে নাই,
আমিও আল্লাহর নবীর একজন আদনা উম্মত হিসেবে এই কথা বলতে পারি, আমি আল্লাহর কসম করে বলি কোন বাতিলের সামনে মাথা নত করব না ইনশাআল্লাহ। দোয়া চাই আল্লাহ তাআলা আমাদের সকলকে মওত পর্যন্ত হকের উপরে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়া